পর্নোগ্রাফি থেকে বাঁচার উপায় কি? ডাক্তার হয়ে চোখের হেফাজত করার উপায় কি? প্রথম প্রশ্ন উত্তর হলো যে চোখের জেনা থেকে বাঁচা এতটাই জটিল যে এখন দিন যত অতিক্রম হচ্ছে তত বেশি ফিতনা চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ধরছে। আপনি আর সব করতে পারবেন, ইমানের উপরে টিকে থাকা কঠিন, আপনার আমল টিকে রাখা কঠিন। তো এটার জন্য দরকার হলো আসলে শক্ত সিদ্ধান্ত নিজের বিরুদ্ধে। খুব মানুষের রোগ যখন জটিল হয় তখন অপারেশন দরকার হয়। এই সিদ্ধান্তগুলো কোনো নর্মাল আমলের বিষয় না। অনেকে বলে ভাই একটা আমল শিখা দেন যেটা করলে পর্নোগ্রাফি দূর হয়ে যাবে। আমি বললাম আপনি তো হয়েছে ক্যান্সার, চাচ্ছেন ট্যাবলেট। ক্যান্সারের জন্য তো ট্যাবলেট না, থেরাপি লাগবে বা অপারেশন লাগবে, তাই না? সো এই পর্যায়ে কঠিন সিদ্ধান্ত নেওয়াটা গুরুত্বপূর্ণ। জীবনের প্রত্যেকটা পর্যায়ে এসে আমরা সবাই জানি, সবাই একমত হব, এমন এমন ইস্যু আছে যে ইস্যুগুলোতে আসলে খুব শক্ত সিদ্ধান্ত নিতে হয়। এই শক্ত সিদ্ধান্ত নিতে যতটা কষ্ট মনে হয় আসলে নিলে এত কষ্ট হয় না। যাদের এই এডিকশন আছে তারা কোনো একটা ডিভাইসের মাধ্যমে এটা দেখেন, এই তো ডিভাইসটা চেঞ্জ করে ফেললে হয়ে গেল, একটা বাটন ফোনে চলে গেলে হয়ে গেল। খুব জটিল কাজ। দেখেন এই সহজ কাজটা কিভাবে করবে জন্য সিকিউরিটি লিখে দিয়েছি। কাজটা খুব সহজ না। আমি স্মার্টফোনটা বিক্রি করে একটা বাটন ফোনে চলে আসলাম। হ্যাঁ, কিছু অসুবিধা হবে, বাট আমি বড় কোনো সমস্যা থেকে বাঁচার জন্য কিছু অসুবিধা তো আমি মেনেই নিব, তাই না? এবং এভাবে যদি আমি বেশি না কয়েক মাস চলতে পারি, ইনশাআল্লাহ আবার আমি কামব্যাক করলে অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহের ক্ষেত্রে বলেছেন তোমরা গুনাহ করবে না, লা তাকতুলুন নাফস, মানুষ হত্যা করো না। দেখেন জেনা, ব্যভিচার এমন পাপ, এমন গুনাহ, আল্লাহ এ সম্পর্কে বলেছেন লা তাজনুনা বলে আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার কাছেও যেও না। ইন্টারেস্টিং বিষয় না? আল্লাহ বলেন নাই যে হত্যার কাছেও যেও না, আল্লাহ বলেছেন হত্যা করো না, সাফ। কিন্তু জেনার ব্যাপারে আসছে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জেনা, তোমরা জেনার, ব্যভিচারের কাছেও যেও না। কেন আল্লাহ এভাবে বললেন? কারণ এই জিনিসটাই এমন, আল্লাহ তো সৃষ্টিকর্তা, তিনি জানেন তার সৃষ্টির দুর্বল জায়গা কোথায়। তিনি জানেন যে জেনার কাছাকাছি গেলে সে ব্যাক করতে পারবে এর সম্ভাবনা খুব কম, রিস্ক এখানে অনেক বেশি, এজন্য কাছেও যেতে নিষেধ করা হয়েছে। এখন আমরা অনেক সময় বলি না আমাদের মন পরিষ্কার, হুজুরদের মনগুলো সব ছোট, হুজুররা খুব লেম চিন্তা করে। কেন এত পর্দা রর্দা করতে হয় ভাই? মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা। এবং এই জায়গাটাতে বিশেষ করে আপনার বেশিরভাগ মানুষ মনে করে কেন মা বোনের মতো দেখা যায় না, পরনারী কেন এত পর্দা মেনটেন করতে হবে? ওই যে কয়েকদিন আগে না শুনছেন যে কোন একজন স্টুডেন্ট আপনাদের মতোই বাইরে যাবে, সে টাকা জমা দিতে গেছে ব্যাংকের বুথে, ওখানে রিসিপশনে মহিলা ছিল। বেশ ঘটনাটা সারা দেশে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে, টকশোগুলোর বেশ গুরুত্বপূর্ণ টপিক হয়েছিল এটা। তো ভদ্র মহিলার কাছে টাকা জমা দিতে গেছে, ক্যাশিয়ার ছিলেন উনি। তো এই ইয়াং ছেলে যে বাইরে যাবে পড়াশোনার জন্য তাকাচ্ছিল না তার দিকে। তখন উনি ওনার হাজব্যান্ডকে বলেছেন, হাজব্যান্ড সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছেন যে এই ছেলে বিদেশে যে কি করবে, একটা মহিলার চেহারার দিকে তাকাইতে যে পারে না, সে বাইরে যা করবেটা কি? বাইরে এত মহিলা, সে এখানে একটার দিকে তাকাতে পারতেছে না, ওখানে যে করবেটা কি সে? তো এটা নিয়ে সারা দেশ খুব সরগরম, টেনশন হয়ে গেছে। হায় হায় রে, ছেলে তো চোখের ডাক্তার দেখানো উচিত, বেচারা তাকাতে পারতেছে না, তার ডেফিনেটলি চোখে কোনো সমস্যা আছে। আচ্ছা, কি অদ্ভুত না, যে ভদ্রলোক লিখেছেন তার ওয়াইফের দিকে তাকায় নাই, এজন্য তিনি অপমান বোধ করেছেন। আচ্ছা, আমরা কমন সেন্স ব্যবহার করি, কোরআন এবং হাদিস আপাতত থাকুক, আমরা কমন সেন্স ব্যবহার করি। রাস্তায় কোনো নারীর সৌন্দর্য বা স্ক্রিনে কোনো নারীর সৌন্দর্য দেখার পর একজন পুরুষের মনে কি চিন্তা আসে? আল্লাহর কি অপরূপ সৃষ্টি, সুবহানাল্লাহ, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহু আকবার। এই চিন্তা আসে? এই চিন্তা আসে? আপনি যদি বলেন না আমার তো এই চিন্তাই আসে, তাহলে আপনার এই গ্রহে বসবাস করা উচিত না। আপনার কবে কবরে চলে যাওয়া উচিত, তার নামে ডাক্তার দেখানো উচিত। আচ্ছা ভাই, যেটা বলছিলাম, এখন আপনারা সবাই যেভাবে হো হো করে হাসলেন, এই হাসিটা আমার দরকার ছিল কথাটা বোঝার জন্য। এই হাসিটা প্রমাণ করছে যে আপনারা সবাই জানেন, এটা ওপেন সিক্রেট, যে কোনো নারীর খোলামেলা শরীর, চেহারা, সৌন্দর্য দেখার পর পুরুষের মনে কি চিন্তা আসে, এটা আমরা সবাই জানি। কেউ যদি বলে না না ভাই আমার এসব চিন্তা আসে না, তাহলে আমরা তাকে নিয়ে বরং হাসাহাসি করবো, তাই না? এটা তো বাস্তবতা। ওকে, এবার কেউ তার বউ, তার বোন, তার ফ্যামিলির কোনো মেয়ে, অন্য কেউ তার দিকে তাকালো না, সে অপমান বোধ করছে, তার চয়েস নিয়ে আমার আলাপ নাই। কিন্তু আমার আলাপটা হলো যে কমন সেন্স কি বলছে, যে তার ওয়াইফের সৌন্দর্য অবলোকন করে
কেউ তো এখানে আল্লাহর সৃষ্টি রহস্য আবিষ্কার করতে যাইতো না, নিশ্চয়ই সে মনে মনে জেনা করত। কি বলেন? জেনার বিভিন্ন লেভেল আছে, ধরেই যে একেবারে সে সিরিয়াস লেভেলের জেনা করতো, মনের জেনা, আমি সেটা বলছি না, বাট শুরুটা হতো। ঠিক কিনা বলেন? তাহলে একজন, আপনি ইসলামকে এক পাশে রেখেও যদি চিন্তা করেন, একজন মিনিমাম কমন সেন্সালা মানুষ তার স্ত্রী, তার ফ্যামিলির কোনো মেয়ের সৌন্দর্য অবলোকন করে, অন্যান্য আজকাল সোশ্যাল মিডিয়া দেখেন কাপল ব্লগ আর কত কিছু বাইর হয়েছে না, বইয়ের ছবি দিয়ে দেয়, কেউ যখন লিখে দেয় কি জানি কি কি লেখে কমেন্টগুলো, সাধারণত সুন্দর কোনো মহিলার ছবি দিল, নিজের বউর ছবি দিল, ফ্রেন্ড লিস্টের লোকজন এসে কি লেখে, আচ্ছা যেই সব বলার দরকার নেই আমাদের, যে শব্দগুলো ব্যবহার করা হয় এই শব্দগুলো দেখে সে আবার রিপ্লাইতে লেখে থ্যাঙ্কস ভাইয়া। আপনি রুচির দুর্ভিক্ষটা খেয়াল করছেন? মানে সে রিপ্লাইতে বলছে থ্যাঙ্কস, তাকে যে কি বলছে এটা তর্জমাই সে করতে পারে না, তার বইয়ের ছবি দেখা। দেখেন এই কথাগুলোকে আমাদের অনেক বন্ধুরা মনে করে এই বেটা হুজুররা না, ওই যে একটু আগে বললাম হুজুররা না, এদের চিন্তাধারাগুলো এত নিচু। এখন আমার কথা হলো যে ভাই, আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রকৃতিগতভাবে তৈরি করেছেন এমন যে নারী পুরুষ একে অন্যের প্রতি আকৃষ্ট হবে। এটা তো আল্লাহ তাআলা প্রকৃতিভাবে করে রেখেছেন। এখন সেজন্যই তো এই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিবন্ধকতা দিয়েছেন। আসলে আমরা মূল জায়গায় আসি। এখন আপনি আপনার পরিবারের কোনো মেয়ের ছবি দিয়ে বা তাকে আপনি খোলামেলা পোশাকে নিয়ে কোথাও গেলেন, কোনো পাবলিক প্রোগ্রামে, বিয়ে শাদিতে বা যেখানে গেলেন, আপনি নিজে এইরকম কোনো দৃশ্য অন্য কারোর দেখে আপনি কি করেন, জাস্ট আপনার নিজেরটা চিন্তা করেন, তাহলে তো উত্তর পেয়ে যান। যে আপনারটা দেখে বাকিরা কি চিন্তা করে, যেই চিন্তাগুলো তারা করে এর একটাও যদি মুখ দিয়ে তারা উচ্চারণ করত অথবা প্লে কার্ডে লিখে ধরে রাখতো, আপনি জুতা নিয়ে দৌড়াতেন। বাট আপনি জেনেও না জেনে ভান করে আছেন। আপনার কাছে মনে হচ্ছে যে আল্লাহ তাআলা বোধহয় বোঝা চাপাই দিয়েছেন। আল্লাহ যে পর্দারে বিধান দিয়ে আপনার ফ্যামিলির সেফটি, সিকিউরিটি, তাদের আত্মসম্মান, তাদের আত্মমর্যাদাকে আল্লাহ তাআলা সেভ করেছেন, আপনি সেভাবে ভাবছেনই না, আপনি এটাকে বোঝা মনে করছেন। দেখুন আজকের এই পৃথিবীর যেদিকে তাকাবেন সব দিকে আপনি একটি আহ্বান পাবেন, ভোগ করো। একমাত্র দিন পাবেন, ইসলাম পাবেন, আপনাকে বলবে স্যাক্রিফাইস করো, কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। সিয়ামের মানেই হলো বিরত থাকা। সিয়ামের মানে কি? বিরত থাকা। পৃথিবীতে ইসলাম ছাড়া, বিশেষ করে ভোগবাদী এই পৃথিবীতে আপনি যে দিকে তাকাবেন, প্রত্যেকটা বিজ্ঞাপনী বিলবোর্ড, প্রতিটা অ্যাডভার্টাইজ, প্রতিটা বিজ্ঞাপন আপনাকে ভোগের আহ্বান করছে। এই পৃথিবীর সব কিছু আপনাকে ভোগের আহ্বান করছে, ঘুরিয়ে ফিরিয়ে ভোগটাই মুখ্য। বাট ইসলাম আপনাকে বলবে স্যাক্রিফাইস করেন, ত্যাগ করেন। স্যাক্রিফাইস এবং ত্যাগের এই মানসিকতা যখন মানুষ তৈরি করতে পারে, তখন তার মধ্যে সুখের আসল ঠিকানা তার মধ্যে চলে আসে। আর ভোগ মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যায়, তাকে সারা জীবন হতাশার সমুদ্রে নিয়ে যায়। বা যেভাবে মনে হয় যে ভোগ শেখাচ্ছে, বসেও ভোগ করতে উৎসুক হচ্ছে, এতে মনে হয় সে সুখের দিকে যাচ্ছে, আসলে সে আস্তে আস্তে হতাশার দিকে যাচ্ছে। এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই। আমরা যে মডেলটা ফলো করি, পশ্চিমা মডেল তো আমরা আমাদের দেশে ফলো করি সাধারণত, তাই না? আমাদের লাইফস্টাইলে সবকিছুতে আমরা ওদের দিকে তাকালে কিছুটা অনুভব করতে পারবো যে ওদের সুখ তো মাপার আলাদা কোনো মিটার নাই, কিন্তু বিভিন্ন রেশিও দেখলে বোঝা যায়। তো আত্মহত্যার প্রবণতা বলেন, ডিপ্রেশনের রেশিও বলেন, এগুলো যদি আপনি কম্পেয়ার করেন, আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার প্রকৃত গোলামি এবং বান্দিগি, আত্মনিয়ন্ত্রণ করার প্রবণতা আছে, মানসিকতা আছে, মানুষগুলোকে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন। আসলে দুনিয়াতে তো মানুষের চাহিদা শেষ নাই, কোনো আছে? কোনো শেষ নাই। তো এইটার সবচেয়ে সহজ সমাধান হলো নিজেকে নিয়ন্ত্রণ করা, সবর করা। তো পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য এই যে হার্ড এবং কঠিন একটা ডিসিশন নেওয়া, এই হার্ড ডিসিশন নেওয়া, এটার কোনো বিকল্প নাই। যে আমি আসলে ওই সূত্রগুলো, ধরুন আমি নির্জনে থাকার কারণে এই সমস্যাটা হয়, তো আমি নির্জনতা পরিহার করবো, এমন কোনো রুমে যাবো যেখানে 2-4 জন থাকবে, কিছু সমস্যা হবে, বাট আমার মূল সমস্যার সমাধান হবে। ঠিক একইভাবে যে ডিভাইসটা আছে আমি চেঞ্জ করতে পারি, আমি নেট কানেকশন থেকে ডিসকানেক্টেড থাকতে পারি, আমি বিশেষ কোনো ইস্যু আছে, কারোর সাথে ব্যক্তিগত যোগাযোগ আছে, তার নাম্বারটা ডিলিট করে ফেলি, তাকে ব্লক করে ফেলি, সিমটা চেঞ্জ করে ফেলি, অনেক অপশন আছে। বাট এই অপশনগুলো দেখেন খুবই খুবই সহজ অপশন, কিন্তু আমরা না পারি না। কেউ একজন মনে হয় যে হাত পা বেঁধে রাখছে, বলে যে ভাই আমি পারি না। কেন পারেন না ভাই? মোবাইলটা ফেলে দিলে তো হয়ে যায়। আপনি যদি কোথাও ফেলতে আপনার খারাপ লাগে, আমাকে দিয়ে দেন, এটা তো জটিল কোনো ইস্যু না ভাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করুন, সাহসিকতা আল্লাহ তাআলা দান করুন। স্থায়ী সমাধান হলো বিয়ে শাদী, বিয়ে করে ফেলা। তো বিয়ে নিয়ে এত প্রশ্ন আপনাদের, আমি এক নজর দেখলাম, সুবহানাল্লাহ। মানে লিটন ভাই হাতে কতগুলা দিছি, রিপিটেড প্রশ্ন, বিয়ে বিয়ে বিয়ে। আপনাদের আর্তনাদ, আপনাদের এই আর্তচিৎকার দেখেন। ইসলাম শুধুমাত্র আপনাদের এই
এই যে প্রকৃতিগত ন্যাচারাল আপনাদের যে ডিমান্ড, এটাকে একমাত্র ইসলাম রেসপেক্ট করে। আপনি ইসলামের বাইরে আজকের এই প্রচলিত সমাজের কাছে যান, বলবেন নো, খবরদার, বয়স হয়েছে কত বেটা, তুমি আগে নিজের পায়ে দাঁড়াও। এখন যে দাঁড়াচ্ছ এগুলো তোমার পাও, তোমার না, সো নিজের পায়ে দাঁড়াও। আপনি দেখবেন কই না, আমার পা তো আমারই আছে, কিন্তু সমাজ বলতেছে না না, নিজের পায়ে দাঁড়াও। আমি আমার গল্প সবসময় বলি, এর আগেও এখানে একটা প্রোগ্রামে বলছিলাম ভাইদেরকে, আমি বিয়ে করেছি তখন আমার বেতন 2800 টাকা। 2800 টাকা বেতন, তখন আমি বিয়ে করেছি কোথায়? ঢাকা শহরের বাড়িয়ালির মেয়ে, গ্রামে, এদের জন্ম ঢাকায়, সব ভাই বোনের, এরা এস্টাবলিশড এখানে, আর আমার বেতন কত? 2800 টাকা। তো আমি তো সাহস করছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, সে গল্প অন্যদিন বলা যাবে। খোলাসা কথা হলো, পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য আর্লি বিয়ে করা এবং নির্জনতা দূর করা, এবং আপনার যে ডিভাইসগুলো বা যে আপনার ইস্যুগুলো আমাকে এইদিকে নিয়ে যায়, সেগুলো থেকে সম্পর্ক ছিন্ন করার জন্য কিছু শক্ত সিদ্ধান্ত নেওয়া, এগুলো ছাড়া আসলে এখান থেকে বাঁচা খুবই কঠিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।